নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে মাঘী পূর্ণিমার দিন, বৃহস্পতিবার, সকাল এখন 5:15 মতো বাজে। দেখুন, সূর্যোদয় হবে তার আগে আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে, আর চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। তাই আমি এখন হোটেলের যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটাতে এসেই দাঁড়িয়েছি সূর্যোদয়টা দেখব বলে। আর চারিদিকটা যখন লাল হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যদেব আকাশে উঠে যাবেন। কথা বলতে বলতেই সূর্যদেবেরও কিন্তু দেখা পেয়ে গেছি। সূর্যোদয় এদিকে হয়ে গেছে, আর সূর্যদেব যেই না উঠেছে ও তেমনি কিন্তু সাথে সাথে চারিদিক যেন আলোয় আলোকিত হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না দেখতে? আর এই হোটেলে আমরা যে হোটেলটাতে ছিলাম, তার হোটেলে সেই ব্যালকনিটা থেকে সূর্যোদয়টা যেমন সুন্দরভাবে দেখা যায়, তেমনি আবার সমুদ্রটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সমুদ্রের গর্জনটাও বেশ ভালোভাবে কিন্তু শুনতে পাওয়া যায়, সেগুলোও বেশ ভালো লাগে। তার এখানে দেখতে থাকি আমি এখন সূর্যটা, আর এদিকে একে একে কিন্তু সকলেই তৈরি হচ্ছে। আমরা আজকে যাব মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রভুকে দর্শন করতে। তাই সকলেই কিন্তু একটু আধটু করে তৈরি প্রায় হয়ে গেছি। বাচ্চাদেরকে রেডি করতে একটু দেরি হচ্ছে, তা গোল্ডিকে কিন্তু এই ব্যালকনিটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়েই ওকে সকালের খাবারটা খাইয়ে জামাটা পাল্টিয়ে তৈরি করে ফেললাম। আর আমি তো অনেক সকালেই তৈরি হয়ে গিয়ে বাইরেটাতে এসে বসে আছি, কেননা এই যে সূর্যোদয় হবে সেটাই দেখবো বলে। তা সত্যি ভালো লাগে এরকম পরিবেশটা, বাড়িতে থাকতে একদম সময় হয় না দেখবার। আমরা এখন হোটেলটা থেকে যাচ্ছি বাইরের রাস্তাতে, গিয়ে ওখানে অটো ধরবো। আর বাড়িতে যখনই ঘুম থেকে উঠি 5টাতে উঠলেও সূর্যোদয় দেখবার মতন হাতে তখন সময় থাকে না। তখন মনে হয় আজকে মেয়েদের স্কুল আছে, কি টিফিন দিতে হবে, মেয়েদের আজকে কি খেয়ে যাবে, এই বর বেরোবে কি দেব টিফিনে, জলখাবারে কি হবে, রান্না কি হবে, এই করতে করতেই সময় পেরিয়ে যায়। আবার যখন সূর্যাস্তের সময় হয় তখনও ভাবি মেয়ে স্কুল থেকে আসবে, কি খেতে দেব, মেয়ে টিউশন যাবে, তাকে রেডি করা। এইসব করতে করতে সূর্যোদয় সূর্যাস্ত আর কিছুই দেখা হয়ে ওঠে না। তাই এখানে এসে ব্যালকনিটা থেকে প্রতিদিন এই সূর্যোদয়টা একবার করে দেখছিলাম, আর সত্যি মনটা খুব ভালো লাগছিল। আমরা রাস্তায় এসে একটি অটো করে নিয়েছি। এই অটো করে এখন যাব মহাপ্রভুর মন্দিরে। আমরা আছি মেরিন ড্রাইভ রোডের ওপরেই, স্বর্গদ্বারের কাছে। তা সেখান থেকেই মন্দির যেতে বড় জোর টাইম লাগবে হয়তো 10 মিনিট। তা আমরা এখন কিন্তু যাচ্ছি, এখন বাজে 6:45। তা চারিদিকটের এই পরিবেশটা দেখতে দেখতে আমরা এখন মহাপ্রভুর মন্দিরের দিকে রওনা দিচ্ছি। প্রায় চলে এসেছি, একদম দেখুন মহাপ্রভুর মন্দিরের সামনে। আর দূর থেকে যখন মহাপ্রভুর ওই ধ্বজা আর স্তম্ভ দেখতে পাই, তখন যেন মনটা আরও ব্যাকুল হয়ে ওঠে, কতক্ষণে মহাপ্রভুকে দেখতে পাবো। তা দূর থেকে দেখতে পেয়েই একটু হাত তুলে প্রণাম করা হয়েই গেল। তা এই স্তম্ভের সমানেই তো ভিতরে মহাপ্রভু জগন্নাথ দেব উনি বসে আছেন, তাই স্তম্ভটাকেই দেখে প্রথমে প্রণাম করলাম। এরপরে যাই, গিয়ে একদিকে জুতো মোবাইল সব কিছু জমা রেখে ভিতরটাতে এখন ঢুকবো, গিয়ে মহাপ্রভুকে দর্শন করার জন্য। সকাল প্রায় অনেকটাই হয়ে গেছে, রোদ্রের তাপটাও বেশ খুব লাগছে। এই যে বাইরেটাতে দাঁড়িয়ে থাকাটাও বেশ অসম্ভব মতন লাগে, কেননা এইদিকে অতটা তো ঠান্ডা নেই, তাই সেজন্য গরমের ভাগটাই যেন একটু বেশি। তা আপনারা ততক্ষণ মন্দিরটা দর্শন করুন, আর আমরা ভিতরটা থেকে দর্শন করে আসি মহাপ্রভুকে। ভিতরেতে ফোন নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ, তাই নিয়ে যাওয়া গেল না। মহাপ্রভুকে দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলে গিয়েই আবার উঠব। তাই মন মানছে না, তাই আবারও একবার মহাপ্রভুর ধ্বজা আর মহাপ্রভুর মন্দিরটি দেখে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম।